রাজ্যে ফের আক্রান্ত পুলিশ এবার বেআইনি মদের থেকে অভিযান চালাতে গিয়ে কাটোয়ার দাইহাটের রাজোয়ার পাড়ার ঘটনা। বেশ কয়েকদিন ধরেই সেখানে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। রবিবার রাতে একটি বেআইনি মদের ঠেক ভাঙতে গিয়েছিল দাইহাট ফাঁড়ির পুলিশ। নেতৃত্বে ছিলেন এএসআই কৃষ্ণসখা বিশ্বাস। কয়েকজনকে আটক করে ফেরার পথে রাতের অন্ধকারে সঙ্গীদের ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের উপর চড়া হয় দুষ্কৃতীরা। সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে? দেখো কুণাল, গতকাল রাত্রেবেলায় যে আক্রান্ত পুলিশ অফিসার, তার অবস্থা, তাকে কাটোয়া হাসপাতালে ভর্তি করেছিল এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমানে রেফার করেছে। তার বর্ধমানের থেকে তার অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে কলকাতার নিয়ে গেছে রাত্রেবেলায়। কিন্তু পাশাপাশি রাত্রেবেলায় পুলিশ অভিযানও চালিয়েছে এবং দাইহাট যে এলাকায় ঘটনা ঘটেছে সেই এলাকায় বিভিন্ন মদের থেকে পুলিশ অভিযান চালিয়ে 6 জনকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে কেন এরকম কাজ করেছে সেগুলো পুলিশ তদন্ত করে দেখছে। ঘটনার সূত্রপাত অন্য জায়গায় কুণাল, যে গত এক সপ্তাহ ধরে কাটোয়ার থেকে 2 মাদক পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছিল এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ হেরোইন পুলিশ উদ্ধার করে এবং যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 80 লক্ষ টাকার কাছাকাছি। এবং কাল সন্ধ্যা থেকে পুলিশ কাটোয়ার বিভিন্ন এলাকার পুলিশ অভিযান চালায় এবং বিভিন্ন মদের গুলোতে পুলিশ অভিযান চালায়। যখন সন্ধ্যেবেলায় এএসআই 4 জন পুলিশ কর্মীকে নিয়ে দাইহাটে ওই পাড়ায় গিয়ে মদের থেকে অভিযান চালাচ্ছিল, সেই সময় 2 জন মাদককারীকে গ্রেপ্তার করে এবং তাদেরকে নিয়ে আসছিল। হঠাৎই একদল দুষ্কৃতী ওই এএসআই কৃষ্ণসখা বিশ্বাসের উপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে 2 জনকে ছিনিয়ে নেয় এবং তাকে এমন ভাবে ওখানে মারে এবং তাদের গাড়ি ভাঙচুর করে এবং এলাকায় পড়ে থাকে। সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। জমি নিয়ে পারিবারিক বিবাদের জের ভাইকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল দাদা এবং ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতরাতে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বহুড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, পারিবারিক একটি জমিকে ঘিরেই মিঠানি গ্রামের বাসিন্দা সমরেন্দ্র জলুয়ার সঙ্গে দাদা অমরেন্দ্র জলুয়া এবং ছোট ভাই চন্দ্রনাথ জলুয়ার বিবাদ দীর্ঘদিনের। রবিবার তা চরমে পৌঁছয়। অভিযোগ, 2 পরিবারের লোকজন সমরেন্দ্র জলুয়াকে ব্যাপক মারধর করে। তাতেই সম্ভবত মারা যায় 45 বছরের ওই ব্যক্তি। এরপর দেহ ঘরের মধ্যেই ঝুলিয়ে দেওয়া হয়। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়নগর থানার পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক।